কুমিল্লা ৪ আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। সরাসরি ফেসবুক লাইভে এসে স্লাইড শোয়ের মাধ্যমে কাজের হিসাব দিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারা দেশের মানুষ হাসনাত আবদুল্লাহর এই ডিজিটাল জবাবদিহিতাকে দেখছেন এক অতুলনীয় রাজনৈতিক পরিবর্তন হিসাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন দৃশ্য কেউ কি আগে কখনো কল্পনা করেছে? সময়টা ছিল মঙ্গলবার মধ্যরাত। পুরো দেশ যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একজন তরুণ সংসদ সদস্য ফেসবুক লাইভে এলেন। কিন্তু তার হাতে কোনো গতানুগতিক রাজনৈতিক লিফলেট ছিল না কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি বা সস্তা জনমোহনের স্লোগান। তার হাতে ছিল একটি ডিজিটাল মার্কার পেন, আর পেছনে একটি বিশাল ডিজিটাল স্মার্ট বোর্ড। তিনি কোনো গতানুগতিক রাজনৈতিক ভাষণ দিচ্ছিলেন না, বরং একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের মতো স্লাইড শো দেখিয়ে সাধারণ জনগণের সামনে নিজের কাজের পাই টু পাই হিসাব দিচ্ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কুমিল্লার দেবিদ্বারে শুরু হয়েছে এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক সমীকরণ। আর এই অভাবনীয় পরিবর্তনের মহানায়ক হলেন তরুণ প্রজন্মের প্রতিনিধি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং কুমিল্লা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পুঁজি হলো সততা, ন্যায়, ইনসাফ ও জনতা। এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা কি বাংলাদেশের বাকি ২৯৯ জন এমপি অনুসরণ করবেন? আজ আমরা উন্মোচন করব কিভাবে একটি লাইভ ক্লাস পুরো দেশের পচে যাওয়া রাজনৈতিক সিস্টেমের মুখে এক বিশাল চপেটাঘাত করল। তাই ভিডিওটি ১ সেকেন্ডের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি দেখবেন আগামীর বদলে যাওয়া বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি। একটু অতীতের রাজনীতির দিকে ফিরে তাকান। গত কয়েক দশক ধরে আমরা কি দেখে অভ্যস্ত হয়েছি? একজন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যেন ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন। বিশাল প্রোটোকল, পুলিশের সাইরেন আর কালো গ্লাসের দামি গাড়িতে চড়ে তারা এলাকায় আসতেন। সাধারণ ভোটাররা তাদের দেখার সুযোগ পেত না। কথা বলা তো বহু দূরের কথা। এলাকার কোথায় কি প্রজেক্ট আসছে, কত কোটি টাকার বাজেট পাস হচ্ছে, কে সেই কাজের টেন্ডার পাচ্ছে, তার কিছুই সাধারণ মানুষ জানতে পারত না। সবকিছু হতো পর্দার আড়ালে, অন্ধকারের সিন্ডিকেটের মাধ্যমে। কিন্তু তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ যেন সেই পুরনো পচে যাওয়া সিস্টেমে এক বিশাল কুঠারাঘাত করলেন। তিনি সরাসরি জনগণের সামনে এসে দেবিদ্বারের জন্য বরাদ্দকৃত প্রতিটি সরকারি সেবা, চলমান উন্নয়ন প্রকল্প এবং ত্রাণ বিতরণের বিস্তারিত খতিয়ান জনসম্মুখে উন্মুক্ত করে দিয়েছেন। ৪৪ মিনিট ৪০ সেকেন্ডের সেই লাইভ ক্লাসটি কেবল একটি সোশ্যাল মিডিয়া ইভেন্ট ছিল না, এটি ছিল জনগণের আমানতের হিসাব ফিরিয়ে দেওয়ার এক পবিত্র অঙ্গীকার। তিনি প্রমাণ করে দিয়েছেন যে নেতার সদিচ্ছা থাকলে রাজনীতিতেও শতভাগ স্বচ্ছতা আনা সম্ভব। আপনারা হয়তো অনেকেই জানেন, রাজনীতির এই কঠিন ময়দানে আসার আগে হাসনাত আবদুল্লাহর একটি ভিন্ন এবং চমৎকার পরিচয় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই তিনি যুক্ত ছিলেন শিক্ষকতা এবং কোচিং পেশার সাথে। স্কুল অফ এক্সিলেন্স নামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসাবে তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন দারুণ জনপ্রিয়। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির হয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার ভেতরের সেই আদর্শ শিক্ষক সত্তাটি হারিয়ে যায়নি, বরং শিক্ষকতার সেই অনন্য দক্ষতাকে তিনি এখন কাজে লাগাচ্ছেন রাষ্ট্র সংস্কার এবং সমাজ পরিবর্তনের মতো একটি বৃহত্তম ক্যানভাসে। ডিজিটাল বোর্ডে স্লাইড পরিদর্শন করে তিনি যখন ধারাবাহিকভাবে তথ্য দিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল এটি কোনো রাজনৈতিক ভাষণ নয়, বরং এটি একটি আধুনিক ক্লাসরুম। পার্থক্য শুধু একটাই, এবার তার ছাত্র কোনো নির্দিষ্ট স্কুলের শিক্ষার্থী নয়, বরং তার ছাত্র এবার পুরো দেবিদ্বারের সাধারণ জনগণ। তিনি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় সাধারণ মানুষকে বুঝিয়েছেন যে তাদের এলাকার টাকা কোথায় খরচ হচ্ছে এবং সেই কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা। লাইভটির সবচেয়ে সাহসী এবং চমকপ্রদ অংশ ছিল দুর্নীতিবাজ ঠিকাদার ও অসাধু কর্মকর্তাদের জন্য দেওয়া তার চরম সতর্কবার্তা।
হাসনাত আব্দুল্লাহ শুধু হিসাব দিয়েই থেমে থাকেননি, তিনি ডিজিটাল বোর্ডে মার্ক করে স্পষ্ট করে দেখিয়েছেন যে দেবিদ্বারে কোন কোন রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তিনি সরাসরি ও কঠোর ভাষায় ঘোষণা দিয়েছেন পরদিনই ইঞ্জিনিয়ার গিয়ে সেই কাজগুলো পরিদর্শন করবেন এবং কোন ধরনের অনিয়ম, দুর্নীতি বা ফাঁকিবাজ পেলে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি এলাকার ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি একটি যুগান্তকারী বার্তা দিয়েছেন। তিনি তাদের কমিশন মুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি বিশাল ব্যাপার। বছরের পর বছর ধরে রাজনৈতিক নেতাদের পিসি বা পার্সেন্টেজ দিতে গিয়ে ঠিকাদার রাস্তার কাজে নিম্নমানের খোয়া বা বালু ব্যবহার করতে বাধ্য হয়। হাসনাত আব্দুল্লাহ সেই দুর্নীতির গোড়াতেই আঘাত করেছেন। তিনি বলেছেন কাজের জন্য কোনো নেতাকে আর 1 টাকাও ঘুষ বা পার্সেন্টেজ দিতে হবে না, কিন্তু শর্ত একটাই, কাজের কোনো ফাঁকিবাজি চলবে না। এই একটি ঘোষণায় প্রমাণ করে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তরুণ প্রজন্ম তা বাস্তবায়নে কতটা বদ্ধপরিকর। এই পুরো প্রক্রিয়াটিকে একটি স্থানীয় ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হাসনাত আব্দুল্লাহ জবাবদিহিতা নামক একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়েছেন। তিনি তার ভোটারদের কথা দিয়েছেন এই পেজ থেকে নিয়মিত প্রতিটি উন্নয়ন কাজের আপডেট দেওয়া হবে, প্রতিটি সরকারি টাকার গন্তব্য সাধারণ মানুষকে পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। এর ফলে এলাকার সাধারণ মানুষ জানতে পারবে তাদের অধিকার সম্পর্কে এবং কেউ চাইলেও আবার অন্ধকারে রেখে দুর্নীতি করতে পারবে না। এর মাধ্যমে তিনি একটি জটিল পাহারাদার ব্যবস্থা গড়ে তুলেছেন। সাধারণ মানুষ যখন দেখবে তাদের এমপি নিজে তদারকি করছেন এবং জনসম্মুখে হিসাব দিচ্ছেন, তখন সরকারি কর্মকর্তারাও ফাঁকি দেওয়ার সাহস পাবে না। এটি কেবল দেবিদ্বারের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য একটি বেঞ্চমার্ক হতে পারে। রাজনীতির স্বচ্ছতা কেবল মুখে নয়, যান্ত্রিকভাবে নিশ্চিত করার এই পদ্ধতি ইতিহাসে বিরল। হাসনাত আব্দুল্লাহর এই উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো প্রশংসার ঝড় তুলেছে। লাখ লাখ মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন এবং হাজার হাজার মানুষ শেয়ার করে তাদের সমর্থন প্রকাশ করেছেন। সাধারণ নেটিজেনরা বলছেন, দিন শেষে দেশের বাকি 299 জন এমপি যেন হাসনাত আব্দুল্লাহর এই লাইভ থেকে অন্তত কিছু হলেও শিখেন যে দায়িত্ববোধ কাকে বলে। বিশ্বের অনেক উন্নত দেশে জনপ্রতিনিধিরা টাউন হল মিটিং করেন, কিন্তু বাংলাদেশে মাঝরাতে ফেসবুক লাইভে এসে ডিজিটাল বোর্ডে বাজেট বিশ্লেষণ করাটা সম্পূর্ণ নতুন। মানুষ এক সময় রাজনীতি নিয়ে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু হাসনাতের এই ডিজিটাল জবাবদিহি তরুণ সমাজ ও সাধারণ মানুষের সেই হারিয়ে যাওয়া আস্থা আবারও ফিরিয়ে আনছে। তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে জনগণের ভোটে নির্বাচিত নেতাকে জনগণের কাছেই জবাবদিহি করতে হবে, কোনো বদ্ধ এসি রুমে নয়, বরং জনগণের চোখের সামনে। হাসনাত আব্দুল্লাহর এই পদক্ষেপ আসলে জুলাই সনদেরই একটি প্রায়োগিক রূপ। জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্য দূর করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনা। হাসনাত আব্দুল্লাহ কেবল রাজপথে স্লোগান দিয়েই থেমে যাননি, তিনি সেটি সংসদীয় কাঠামোতেও প্রয়োগ করে দেখিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে লুটপাট বা সরকারি টাকা আত্মসাতের কোনো জায়গা নেই। তার এই উদ্যোগ দেবিদ্বার ছাপিয়ে এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে, হাসনাত আব্দুল্লাহ যদি পারেন, তবে আমার এলাকার এমপি কেন পারছেন না? এই সুস্থ প্রতিযোগিতায় পারে বাংলাদেশের চেহারা বদলে দিতে। তরুণ প্রজন্মের এই সাহসী, আধুনিক এবং স্বচ্ছ রাজনীতি আমাদের আগামী দিনের সবচেয়ে বড় ভরসা। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই ব্যতিক্রমী উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা কি মনে করেন দেশের প্রতিটি সংসদীয় আসনে এমন জবাবদিহিতা বাধ্যতামূলক করা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আপনার একটি মন্তব্য হয়তো বাংলাদেশের কোনো এক কোণে পরিবর্তনের বীজ বুনবে। রাজনীতির এমন সব পজিটিভ ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।